আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি ড্রিম স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। তো আজকে আমরা বরাবরের মতোই প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো আজকের অষ্টম শ্রেণীর বিষয় গণিত, আজকের পাঠ হচ্ছে অধ্যায় 1-এর প্যাটার্ন। তো তোমাদের সাথে আছি আমি, তোমাদের সবার পরিচিত মোহাম্মদ আল-Amin সরকার, শিক্ষক নারায়ণকুল মডেল স্কুল অ্যান্ড কলেজের। তো চলো আজকের পাঠে যাওয়া যাক। আজকে আমরা একটা অঙ্ক শিখব। তো দেখো, তোমাদের বইতে উদাহরণের তোমার অনুশীলনী 1-এর উদাহরণ 4 নম্বরে এরকম ধরনের একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটার সমাধান আজকে করব। তো এইখানে এক ধরনের চিত্র দেখতে পাচ্ছ, একটা ঘরের মতো, এইখানে 2টা ঘর, এইখানে 3টা ঘর, এরকম ছবি দেওয়া আছে। এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা কাঠি, একটা কাঠি, 2টা কাঠি, 3টা কাঠি, 4টা, 5টা, 6টা, এখানে 6টা কাঠি দিয়ে একটা ঘর বানানো আছে। একইভাবে এইভাবে ঘর বানানো আছে। তো উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে, যা সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি, মানে প্রত্যেকটা এই রেখাংশগুলো সমান। এইভাবে একটা প্যাটার্ন, দেখো 1টা, 2টা, 3টা, এইভাবে একটা প্যাটার্ন তৈরি করেছে। আচ্ছা, ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে 1টা, 2টা, 3টা, মানে তৃতীয় নম্বর চিত্র এটা। চতুর্থ নম্বর চিত্রে একটা চিত্র তৈরি করতে বলেছে এবং সেই চিত্রের কয়টি রেখাংশ রয়েছে সেগুলো গণে বের করতে বলা হচ্ছে। আচ্ছা, খ নম্বর বলছে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। তো এই যে প্যাটার্নটা এইভাবে বাড়তেছে, সেটা একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে বলছে, একটা বীজগণিতিক রাশি বা ক খ দিয়ে এটাকে মানে প্রকাশ করতে বলছে, একটা রাশি দিয়ে, এবং সেটা যুক্তিসহ উপস্থাপন করতে বলছে যে এটা সঠিক। এবার গ নম্বর বলছে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে। এইভাবে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা এইভাবে করতে করতে যদি 50টা চিত্র তৈরি করি, তাহলে 50টা চিত্র তৈরি করতে মোট কতগুলো রেখাংশের দরকার হবে। যেমন এইখানে 6টি রেখাংশ দরকার হয়, এভাবে 50টা যদি এইভাবে একটা চিত্র তৈরি করি তাহলে কতগুলো কাঠির দরকার হবে তা নির্ণয় করতে হবে। আচ্ছা, এই যে বিষয়গুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো খুবই সুন্দর এবং মজা। দেখো এগুলো কিভাবে করতে পারি আমরা, দেখা যাক। প্রথম যে প্রশ্নটা ছিল প্যাটার্নটির চতুর্থ চিত্রটি তৈরি করতে কতটি রেখাংশের দরকার হবে। আচ্ছা, সেখানে একটু খেয়াল করে দেখো, তোমাদের এই যে তৃতীয় নম্বর চতুর্থটা এটা ছিল। চতুর্থ চিত্রে কাঠি লাগবে কয়টা? এই যে একটা কাঠি দিলাম, 2টা কাঠি, 3টা কাঠি, 4টা কাঠি, 5টা কাঠি অতিরিক্ত দরকার পড়লো। আচ্ছা, এখন 6টা কাঠি দরকার পড়লো না কেন? কারণ এই কাঠিটা কিন্তু এই ঘরে রয়েছে, এই কাঠিটার দেওয়ার দরকার নেই। বাকি 5টা কাঠি দিলেই কিন্তু এই ঘরটা পূরণ হয়ে যাবে। তাহলে এই প্রথম ঘরটাতে আসলে 6টা কাঠি দরকার হয়, চতুর্ভুজে 4 কাঠি আর উপরে 2 কাঠি, 6 কাঠি। দ্বিতীয় চিত্রটি তৈরি করতে শুধু এই কাঠিটা লাগবে না, এই কাঠিটা যেহেতু এই ঘরের মধ্যে রয়েছে, তাহলে এই কাঠিটা বাদে লাগবে আর 1, 2, 3, 4, 5টা, বাকি 5টা। আবার এইটা তৈরি করতে লাগবে আবার 5টা, এটা তৈরি করতে লাগবে আরও 5টা। তাহলে 5, 10, 15 আর এটা হলো 6, 15, 21টা কাঠি দরকার হবে। তোমরা আশা করি বুঝতে পারতেছো। দেখো সমাধানে উদ্দীপকের আলোকে চতুর্থ প্যাটার্নটি নিম্নরূপ। এই চতুর্থ প্যাটার্নটি আঁকবে এবং প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের কাঠির সংখ্যা 21টি। কিভাবে 21টি হলো সেটাও কিন্তু তোমরা বুঝতে পারলে। প্রথমটা যেহেতু 6টা আর বাকিগুলোতে 5টা করে লাগবে, কারণ এই কাঠিটা কিন্তু আগের যে চিত্রটা সেটা রয়ে গেছে, এই কাঠিটা পুনরায় দেওয়ার দরকার পড়বে না। ওকে, তাই প্যাটার্নটি কোন বীজগণিতিক রাশিকে সমর্থন করে এবার সেটা দেখব। বীজগণিতিক রাশি দিয়ে এটা কিভাবে প্রকাশ করা যায়। ওকে, দেখা যাক। তো দেখো প্রথম চিত্রের কাঠির সংখ্যা কয়টা ছিল? প্রথম কাঠির সংখ্যা ছিল 6টা। তাহলে সেটাকে যদি 5 যোগ 1 দিই, 6 বানাই, আর 5 একে 5 যোগ 1, 5 আর একে 6, 6 হয়ে গেল। এবার দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে কয়টা আছে? দ্বিতীয় চিত্রের এখানে হলো 6টা আর 5টা, 11টা আছে। তাহলে 11টা লিখলাম, 11টা। 11টাকে লেখা যায় 10 যোগ 1, 11। 10কে লেখা যায় 5 দুগুণে 10 যোগ 1, 5 × 2 যোগ 1। দেখো এখানে 5 গুণিত 1 যোগ 1, এখানে 5 গুণিত 2 যোগ 1। এবার তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা, তৃতীয় হচ্ছে 6টা, 5টা, 5টা 10টা আর 6টা, তাহলে কটা হলো? 16টা।
তাহলে তৃতীয় যদি কাঠির সংখ্যা হচ্ছে 16টা, তাহলে 15 যোগ 1 15 হবে, 3 5 15 যোগ 1। একইভাবে চতুর্থ চিত্রের 21টা, 20 যোগ 1 4 5 20 যোগ 1। এখানে সব সহজেই খেয়াল করতে পারছো তোমরা। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই 5 গুণিত 1 যোগ 1, 5 গুণিত 2 যোগ 1, 5 গুণিত 3 যোগ 1 এবং 5 গুণিত 4 যোগ 1। তাহলে কতম চিত্রে কাঠির সংখ্যা মানে হাজার হাজার যদি হয় তাহলে কি হবে, কতম যদি হয় তাহলে 5 ইন্টু ক যোগ 1, তাহলে 5 ক যোগ 1। এটাই হচ্ছে তোমাদের বীজগণিতিক রাশি। যেহেতু এখানে সিরিয়ালে বাড়তেছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, তাহলে যদি ক যদি হয় তাহলে এখানে হবে ক। তাহলে বীজগণিতিক রাশিটা হলো 5 ক যোগ 1। আশা করছি বুঝতে পারতেছো। এবার আমরা তৃতীয় যে মানে প্রশ্ন 3 নম্বর প্রশ্নতে চলে যাব। গ নম্বর প্যাটার্নে কি বলা আছে, গতে বলা আছে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে তা নির্ণয় করো। সেটা কিভাবে করব, দেখো খ অংশতে বীজগণিতিক রাশি থেকে পাই 5 ক যোগ 1। 50টা তৈরি করতে তৈরি হবে 5 ইন্টু 50 যোগ 1, মানে 50তম প্যাটার্নের প্রয়োজনীয় কাঠির সংখ্যা কয়ের জায়গায় 50 বেড়ে যাবে, 5 ইন্টু 50 যোগ 1, তাহলে 250 যোগ 1 মানে 251টি কাঠির দরকার হবে। তাহলে প্যাটার্নটির কীরকম হবে, প্যাটার্নটি হচ্ছে 6 যোগ 11 যোগ 16 যোগ 21 ডট 50তম প্যাটার্ন হচ্ছে 251। এটা কিন্তু কাঠি দিয়ে বোঝানো হচ্ছে, এখানে সংখ্যা দিয়ে বোঝানো হচ্ছে। এটা 6, এই দ্বিতীয় নাম্বারটা হচ্ছে 11, তৃতীয় নাম্বারটা হচ্ছে 16, এইভাবে চলতে থাকবে। তাহলে 50টা একটা বীজগণিতিক রাশি বের করে ফেললাম। এইটার আমরা সমষ্টি বের করব। এটা সমষ্টির সূত্র আমরা সবাই জানি, সমষ্টি হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 ইন্টু পদের সংখ্যা। ওকে, তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 6, শেষ পদ 251, পদের সংখ্যা হচ্ছে 50টি। এই সূত্রতে আমরা এই মানগুলো বসাই দিব। 6 যোগ 251 ভাগ 2 ইন্টু 50, 6 যোগ 251 হচ্ছে 257 ভাগ 2, এই 25 দিয়ে 50 দিয়ে 2 কাটাকাটি করলে 25 হচ্ছে, 257 ইন্টু 25 গুণ করলে হবে 6425। এই 50টি প্যাটার্ন তৈরি করতে আমাদের প্রয়োজনীয় কাঠির সংখ্যা লাগবে 6425টি কাঠির দরকার পড়বে। তো এই সূত্রটা তোমরা সবাই জানো। এখান থেকে 50তম কাঠির মান বের করে এই সূত্রতে বসাই দিলে আমরা প্রয়োজনীয় কাঠির সংখ্যা পেয়ে যাব। আশা করছি এই অঙ্কটি তোমরা বুঝতে পারতেছো। তো এই ধরনের কিছু অঙ্ক তোমাদের বাড়িতে হোমওয়ার্ক হিসেবে থাকবে। দেখো এখানে একটা 1 2 3 4 5 6 ষড়ভুজ টাইপের কিছু প্যাটার্ন দেওয়া আছে। একইভাবে এই দুইটা চিত্রের জ্যামিতিক প্যাটার্নগুলো তোমরা তৈরি করবে এবং নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আশা করছি তোমরা এই প্রশ্নগুলো করতে পারবে। বাসায় এগুলো হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক করে আমাকে জানাবে। যদি না পারো তাহলেও কমেন্ট করবে, নেক্সট ক্লাসে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।